ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন এসএমএফডব্লিউবি 2025-এর প্রিপারেশন ভিডিওতে তোমাদের স্বাগত। তোমাদের হাতে কম বেশি আর 21-22 দিন বাকি আছে। তো 21-22 দিন আমরা কিন্তু খুব ভালো করে পড়াশোনা করি। অলরেডি আমরা উত্তরণ ব্যাচে তোমাদের জন্য কিন্তু প্রচুর প্রচুর ভিডিও দিয়েছি এবং সেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবই আছে। আজকে আমরা করব স্যাম্পল পেপার। আজকে আমরা ফিজিক্সের স্যাম্পল পেপার 2 করব। অলরেডি কিন্তু একটা স্যাম্পল পেপার দেয়া আছে উত্তরণ ব্যাচে, সেখান থেকে অবশ্যই অবশ্যই করে দেখে নিও। এই 21 থেকে 22 দিন ভালো করে ইউটিলাইজ করতে হবে। অন্তত তোমাকে 6 থেকে 7 ঘন্টা পড়তে হবে। 6 থেকে 7 ঘন্টা মিনিমাম তোমাকে পড়তে, ম্যাক্সিমাম তোমার যত ইচ্ছা তুমি পড়তে পারো। এই 6 থেকে 7 ঘন্টা তুমি বায়োলজির জন্য 3 ঘন্টা দাও, কেমিস্ট্রির জন্য 2 ঘন্টা দাও এবং ফিজিক্সের জন্য কিন্তু 2 ঘন্টা দাও। ফিজিক্সের জন্য মডার্ন ফিজিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়তে হবে। ওয়েভ খুব ভালো করে পড়তে হবে। লাইট খুব ভালো করে পড়তে হবে এবং নিউটন লস অফ মোশন কিন্তু খুব খুব ভালো করে পড়তে হবে। এছাড়া বায়োলজি কেমিস্ট্রির কি কি পড়তে হবে সব কিন্তু ইন্ট্রোডাকশন ভিডিওতে বলা আছে উত্তরণ ব্যাচেই, অবশ্যই একবার দেখে নিও। আজকে যারা নতুন ক্লাসে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে একটু দেরি হয়ে গেছে, প্রতিদিন 6:30টার সময় ক্লাস আসে, একটু টেকনিক্যাল এররের জন্য আজকে একটু লেট হচ্ছে তোমাদের কাছে। মোটামুটি 8:30 8:45 নাগাদ তোমাদের হয়তো ভিডিওটা তোমরা দেখতে পাবে। তো চলো শুরু করা যাক। সব থেকে প্রথমে আছে, বলা হচ্ছে যে কোনো তরলের এত সেমিকিউব আয়তন বিশিষ্ট একটি ফোঁটা একটি কাঁচের স্লাইডের তলের উপরে রাখা হলো। এরপর আরেকটি কাঁচের স্লাইড প্রথমটির উপর এমন ভাবে বসানো হলো যে তরল দুটি স্লাইডের তলের মাঝখানে এত সেমি স্কয়ার ক্ষেত্র বিশিষ্ট একটি পাতলা স্তর তৈরি করল। স্লাইড দুটিকে আলাদা করতে এতটাইন বল তলের উপর লম্বভাবে প্রয়োগ করতে হয়, তাহলে তরলটির পৃষ্ঠ টান জিজ্ঞাসা করেছে। অর্থাৎ তরলটির পৃষ্ঠ টান তোমাকে বের করতে হবে। তরলের পৃষ্ঠ টান চলো আমরা বের করি দেখি। আমি কিন্তু ফিজিক্সে অত ভালো নেই, চেষ্টা করছি তোমাদের হেল্প করার কিছুটা। দেখো, যদি আমরা ধরে নিই লেট থিকনেস অফ দি লেয়ার, মানে যে লেয়ারটা বা স্তরটা তৈরি হয়েছে তার ঠিক যদি আমরা টি ধরে নিই, তাহলে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু এ টি। টি ইকুয়াল টু আমরা কি বলবো, ভি বাই এ। আবার আমরা জানি টু আর ইকুয়াল টু ভি বাই এ, আর ইকুয়াল টু কি হবে, ভি বাই টু এ। এবার আমরা যদি পোটেনশিয়াল মানটা দেখি, তাহলে সেখান থেকে আমরা আস্তে আস্তে সব মানগুলো বসাবো, সব মানগুলো আমরা বসিয়ে নেব। সব মানগুলো বসিয়ে যদি আমরা নিই ইন্টু এ ইন্টু এ, তাহলে এফ ইকুয়াল টু আমাদের কি দাঁড়াবে, এফ ইকুয়াল টু দাঁড়াবে 2t² বাই ভি। তো এটা কত হবে, এখানে সমস্ত ডাটা দেয়া আছে, এখানকার ডাটা থেকে এই মানটা কত হবে আমাদের কমেন্ট করো প্রথমেই একদম। তারপর বলা হচ্ছে যে একটি 1 মোল আদর্শ এক পরমাণু গ্যাসের স্থির চাপে তাপ প্রয়োগ করে তার তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো। এই গ্যাসটির আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে, আর এর মান একটা দেয়া আছে। তাহলে ডেল্টা ইউ ইকুয়াল টু এন সিভি ডেল টি, সবগুলোর মান এক এক করে বসাও, বসিয়ে কাজকর্ম করে নাও। করে নিলে তোমাদের উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে 1.25 ইন্টু 10⁻³ অপশন ডি।
এটা একটা a cricket ball thrown across a field is at height h1 h2 from the point of projection at time t1 t2 respectively. After the throw, the ball is caught by a fielder at the same height as that of the projection. The time of flight of the ball in this journey, এটা প্রজেকশন, এটা ম্যাথ। তো এখানে h1 এর সূত্র, h2 এর সূত্র দেখো দেয়া আছে, এবং সেখানে t1 বাই t2 তো হবেই, যেটা অ্যাজ পার কোশ্চেন। তো সেখান থেকে যদি সিম্পলিফিকেশন করো, তো বেসিক্যালি কি জানতে চেয়েছে, টাইম অফ ফ্লাইট কি জানতে চেয়েছে, টির মান এখানে আমরা যদি বসিয়ে দিই, দিলে উত্তর আমার এটা চলে আসে। আমি আগেই বলেছি আমি ফিজিক্স খুব বেশি জানি না, যেটুকু পারি তোমাদের কাছে নিয়ে আসছি আর কি। আমার ক্লাসে খুব একটা বেশি ধামাকা হয় না ফিজিক্স ক্লাসে, বায়োলজিতে হয়, কেমিস্ট্রিতে হয়, ফিজিক্স আমার পক্ষে খুব একটা বেশি পারা সম্ভব না। আমি বলে দিচ্ছি, এতে কোনো লজ্জার বিষয় নেই। দেখো, এই জাতীয় ম্যাথ কিন্তু পাবে, এটা আমি স্টার মার্ক করছি। আমি যেটা বললাম যে ওয়েব, ওয়েবের ম্যাথ কিন্তু পাবে। দুমুখোলা একটি বাঁশিতে বায়ুস্তম্ভের মূল সুরের কম্পাঙ্ক এত দেয়া রয়েছে, যদি বায়ুতে শব্দের গতিবেগ এত হয়, তবে বাঁশির দৈর্ঘ্য সেন্টিমিটার এককে কত হবে সেটা জিজ্ঞেস করেছে। দেখো, আমরা এটা জানি সূত্র হিসাবে, তো সেখান থেকে আমার দৈর্ঘ্য মানে এলটা বের করতে হবে, বাকি সব মান দেয়া আছে, উত্তর হবে 10/3 সেন্টিমিটার। এই ওয়েবের পার্ট থেকে এই তোমাদের যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, লেন্থ অফ হুইসেল, স্পিড, এই সবগুলো ওয়েব থেকে এইগুলো গুরুত্বপূর্ণ। মানে হচ্ছে তোমার নল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডপলার এফেক্ট, ডপলার এফেক্ট, ডপলার এফেক্ট। আমরা 4 নম্বর প্রশ্নে এসেছি। এই প্রশ্নটা কিন্তু মডার্ন ফিজিক্স থেকে, এবং এটা আমি তোমাদেরকে কেমিস্ট্রিতেও করিয়েছি অ্যাটমিক স্ট্রাকচার পার্টে। অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাস এখনো যারা দেখোনি, অবশ্যই অবশ্যই করে কিন্তু দেখে নিও থিওরি ক্লাসটি এবং কোশ্চেন অ্যান্সারের ক্লাসটি, ওর থেকে কোশ্চেন কমন পাবে গ্যারান্টি। চলো আমরা করি। তাহলে হচ্ছে এবারে আমি জাস্ট মানগুলোই বসাচ্ছি, সূত্র আর বলছি না। তাদের সূত্রের প্রয়োজন অবশ্যই অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাসটা একবার দেখে নিই, দেখে নিলে তোমাদের হেল্প হবে। তাহলে 13.6, 1 - 1/4 হচ্ছে 13.6 ইন্টু 3/4, এখান থেকে সলভ করো। 10.2, অপশন সি, ইলেকট্রন ভোল্ট। 5 নম্বর, এটা থিওরিটিক্যাল একটা প্রবলেম। কোন একটি উপাদানের যোজ্যতা পটি এবং পরিবাহী পটির মধ্যে মধ্যবর্তী যে শক্তি ব্যবধান বা ব্যান্ড গ্যাপ যদি এত হয়, তাহলে সেটা বেসিক্যালি একটা ইনসালেটর বা অন্তরক হয়। Two coherent monochromatic beams of intensities I and 4I respectively are superposed. The maximum and the minimum intensities in the resulting pattern are I আর 4I প্রাবল্য বিশিষ্ট একবর্ণী আলো সুসংগত তরঙ্গের উপরিপাত ঘটলো, এর ফলে যে লব্ধি প্যাটার্ন সৃষ্টি হলো সেখানে সর্বোচ্চ সর্বনিম্ন প্রাবল্য যথাক্রমে হবে। তো হচ্ছে আমরা যদি লিখি I max by I min ইকুয়াল টু হচ্ছে √4I প্লাস √I, √4I মাইনাস √I হোল স্কোয়ার, তাহলে হচ্ছে √I বাই I, সেখান থেকে পাবো 9/1, 9I হচ্ছে অপশন ডি। তারপরে হচ্ছে এটাও একটা, যে সার্কিট কনসিস্ট অফ 3 ব্যাটারিজ E1, E2, E3, দেখো ফিগার দেয়া রয়েছে, and the internal resistance ও দেয়া আছে respectively, which are connected in parallel as shown in figure, এটা যেমন দেখানো হচ্ছে। The potential difference between points P and Q, এই টাইপের একটা ম্যাথ পেতে পারো, একটু এই রকমের কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করে নিই। আমি এই পিডিএফটা ড্রাইভ লিঙ্ক দিয়ে রাখবো কিছুক্ষণের মধ্যেই, সেখান থেকে তোমরা পুরো পিডিএফটা পেয়ে যাবে। তো এটা কি চেয়েছে, যে দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন পয়েন্ট পি এন্ড কিউ, দেখো এইভাবে বের করতে হয়, দেখো বের করে দেয়া রয়েছে। 8 প্রশ্ন,
একটি নিরেট সুষম গোলাকৃতি বল একটি মসৃণ নততল বরাবর এইচ উচ্চতা থেকে গড়িয়ে নামছে। নততলের নিচের প্রান্তে পৌঁছে ওই বলটি ভি গতিবেগ লাভ করে। এবার ওই বলটিকে যদি ভি গতিবেগ দিয়ে উলম্ব দিকে উপরে ছোঁড়া যায়, তাহলে বলটি সর্বোচ্চ যে উচ্চতায় উঠবে। তো এখানে সূত্র আমরা জানি mgh হাফ এম ভি স্কোয়ার 1 প্লাস কে বাই আর স্কোয়ার। তাহলে হচ্ছে ভি ইকুয়াল টু আমরা বলতে পারি √10 gh/7 ফর ভার্টিক্যাল প্রজেকশন, ভার্টিক্যালি আপওয়ার্ড বলেছে, ভার্টিক্যাল প্রজেকশন আমরা কি জানি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2j, যেহেতু এই চারটে একটা ব্যবহার করেছি এখানে একটা ড্যাশ দিয়ে দেবো। সো 10/7 gh ইকুয়াল টু 2gh ড্যাশ। তাহলে h ড্যাশ ইকুয়াল টু 5h/7, অপশন সি। এটা সার্কিট আছে দেখো, এখানে দেয়া বর্তনীতে ভিআই কে 2v থেকে 6v তে বৃদ্ধি করা হলো, তখন যে প্রবাহ মাত্রার পরিবর্তন ঘটবে এম এ এককে তার মান কি হবে, ডায়োডটিকে আদর্শ ডায়োড হিসাবে ধরে নিতে হবে। তাহলে এখানে যদি আমরা সলিউশন করি, এটা কারেন্টের একটা কারেন্ট থেকে ম্যাথ, তো এখানে আই ইনিশিয়াল কত, আই ইনিশিয়াল 0, আর আই যদি আমরা ফাইনাল ধরি সেটা হচ্ছে 3/150 ইকুয়াল টু 0.02 এ। তাহলে চেঞ্জ ইন কারেন্ট, চেঞ্জ ইন কারেন্ট যেটাকে আমরা যদি আইও বলে দিই, তাহলে সেটা কত হবে, 0.02 হবে। এম এ এককে বের করতে বলেছে, তাহলে 20 MA হবে, 20 MA। দেখো অপশন বি তে আছে। 3 ক্যাপাসিটার্স দেখো মান দেয়া রয়েছে, আর কানেক্টেড ইন সিরিজ টু এ সোর্স, the potential difference in volts across তিনের যে ক্যাপাসিটর আছে সেটাই কত হবে। তাহলে হচ্ছে আমরা বলবো কিউ ইকুয়াল টু সিভি, ভি ইকুয়াল টু কিউ/সি, সেখান থেকে বলতে পারি ভি প্রপোর্শনাল টু 1/c। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এটা। হিসেব করো, উত্তর বলো, 10-এর উত্তর কি হবে, সব করে দেওয়া আছে। A proton of mass m, charge q, moving in a plane with kinetic energy capital E, if there exists a uniform magnetic field capital B perpendicular to the plane of the motion, the proton will move in a circular path of radius. Radius এর সূত্র জানো, করিয়েছি, তাহলে হচ্ছে √2em/qb। কোথায় আছে, অপশন বি। আচ্ছা, 12, an artificial satellite moves in a circular orbit around the earth, total energy of the satellite is given E, the potential energy of the satellite is। থিওরি, থিওরিতে আমরা জানি potential energy equal to 2 into total energy, এটা সূত্রটা আমরা সবাই জানি। তো এই সূত্রটা দিয়ে তোমরা বলে দাও কমেন্ট করে উত্তর কি হতে পারে। 12 অপশন দেয়া আছে। In which of the following phenomena the heat waves travel along straight line in the speed of light? তাহলে কোন জায়গায় এই ঘটনা ঘটে, তাপের যখন বিকিরণ হয়, থার্মাল রেডিয়েশনের সময় এই ঘটনাটা ঘটে। 14, একটি বস্তুকণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সরলরেখা বরাবর সমত্বরণে চলছে। বস্তুকণা কর্তৃক চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের তুলনায় শতকরা যতটা বেশি হবে তা হলো। তাহলে আমরা সূত্র জানি, এস এন ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2n - 1।
তাহলে যদি আমরা এস থার্ড লিখি তাহলে এখান থেকে পেয়ে যাব কত, 5/2 এ। আর এস ফোর্থ কত পাবো, 7/2 এ, এটা আমরা পাবো। তাহলে আমরা S4 বাই -S3/S3 ইন্টু 100 যদি করি তাহলে আমরা পাচ্ছি A/5A/2 ইন্টু 100। তাহলে সেখান থেকে আমাদের পার্সেন্টেজ কত দাঁড়াবে, 40%। অপশন বি আজকের শেষ প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন। তো এটা 2 হবে না, এটাও কিন্তু ওহম হবে। তো সলিউশন, আগে কোশ্চেনটা পড়ি চলো। 10 ওহম আভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি গ্যালভেনোমিটার 0.01 এ তড়িৎ প্রবাহ হলে পূর্ণ স্কেল বিক্ষেপণ পাওয়া যায়। এই গ্যালভেনোমিটারকে একটি ভোল্টমিটারে এমনভাবে পরিবর্তন করা হলো সেটি 120 ভোল্টে পূর্ণ স্কেল বিক্ষেপণ দেয়। এর জন্য গ্যালভেনোমিটারের সঙ্গে যে রোধ যুক্ত করা হলো তা হচ্ছে। তাহলে এটা মোটামুটি আমরা কিভাবে করবো, এটার একটাই সূত্র আছে, সেই সূত্রটা আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে সেই সূত্র থেকে আমরা পেয়ে যাবো। তাহলে আমরা জানি আর ইকুয়াল টু ভি বাই আই জি মাইনাস আর জি। তাহলে 120 বাই 0.01 মাইনাস 10 কত হবে, কমেন্ট। তো এই যে 15টা প্রশ্ন পেলে, 15টা প্রশ্ন কিন্তু সবকটা আলাদা আলাদা টাইপের প্রশ্ন। এই টাইপের প্রশ্নই কিন্তু এসএমএফডব্লিউবি তে আসে। আরো একবার বলছি, মডার্ন ফিজিক্স, ওয়েভ, নিউটন লস অফ মোশন, এইগুলো করে যাও। এখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন তোমরা পাবে। 60 পাওয়ার জন্য ফিজিক্সে তোমাকে কিন্তু 10 স্কোর করাটা বাধ্যতামূলক। সেই 10 স্কোর করতে হলে তোমাকে কিন্তু অবশ্যই এই কটা পার্ট ভালো করে দেখে যেতে হবে। ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। 26 তারিখ পর্যন্ত, 27 তারিখে পরীক্ষা, 26 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু এরকমই ক্লাস থাকবে। মক টেস্ট পাবে, স্যাম্পল পেপার পাবে। আমি রবিবার দিন একটা প্রেডিক্টেড পেপার দেবো, অর্থাৎ এসএমএফডব্লিউবির ফার্স্ট প্রেডিক্টেড পেপার আমি তোমাদেরকে দেবো। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল বাটনটি বাজিয়ে দাও, ভিডিও এলে তো সঙ্গে সঙ্গে জানতে পারো।